আজকে যা রান্না করব আমার ভিডিওটার সাথে থাকুন। দেখেন প্রথম আজকে ঢেঁড়স ভাজি করব সুন্দর করে, সাথে পেঁয়াজ আছে, ছোট ছোট করে ডায়মন্ড কাট করে ঢেঁড়স কাটছি। আর এখানে আছে লইট্টা শুটকি। আজকে শুটকি মাছ দিয়ে সুন্দর করে আলু দিয়ে রান্না করব। কুচি কুচি করে আলু কেটে নিয়েছি ছোট ছোট করে। আর এই যে পেঁয়াজ আছে, বেশি করে পেঁয়াজ রসুন দিছি, রসুন অনেক কুচি কুচি করে কেটে তারপরে দিছি। বেশি রসুন দিলে না শুটকি ভুনা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই যেখানে আম আছে, এখানে ডাল আছে, আম ডাল রান্না করব লতি দিয়ে। আর এই যে ঢেঁড়সটা আগেই দেখাইলাম। আর এই যে শুটকিগুলা সেদিন আনছিল মেয়ে। আর এই যে আলু কুচি কুচি করে কেটে নিছি। এই যে ডাল, আজকে ডালও রান্না হবে। সুন্দর করে ডাল ধুয়ে ঝরা দিছি, 2 কড়াইতে বসাই। লতিটা ভাপ দিয়ে নিচ্ছি, লতিটা ভাপ দিয়ে পানি ফালায়া লতি দিয়ে ডাল রান্না। আর এই যে শুটকিগুলো ভেজে নিচ্ছি। এটা আগে শুকনা খোলায় ভেজে তারপরে মামা গরম পানিতে চুবিয়ে রাখলে বালুমুলু থাকলে সব নিচে পড়ে যায়। সবসময় গরম পানি দিয়ে শুটকি দেবেন। আর এই যে কড়াই গরম হচ্ছে, এখানে এই যে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। লাড়াচাড়া রান্না করতে আসলে শুধু লাড়াচাড়া। এই যে আমও দিয়ে দিছি। এই যে আম দিয়ে লতি দিয়ে ডাল চচ্চড়ি করে নিছি। এটা খেতে কিন্তু অনেক মজা। যারা খায় তারা অবশ্যই বলতে পারবে কেমন হয়েছে। আমের দিনে আম দেই, মাঝে মধ্যে জলপাই দেই, যেই সিজনে যেটা থাকে সেটা দিয়ে এই ডালটা রান্না করি। আমাদের বাসায় সবাই খেতে খুবই পছন্দ করে। আর এখানে কড়াই গরম হচ্ছে, শুটকি রানবো। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম বেশি করে। পেঁয়াজ রসুনটা একটু শুটকিতে বেশি দিতে হয়। শুটকির একটা বাজে স্মেল থাকে, তো রসুনটা দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এই তো আজকে রান্না। এই যে শুটকি পানিতে ভিজাই রাখছি, উমা গরম পানিতে। এটা ধুইয়া 2-3 ধোয়া দিছি ঠান্ডা পানি দিয়ে, তারপরে আবার পানিতে ভিজাই রাখছি।